উপবৃত্তি 2026 শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমরা নতুন বিপদে পড়তে যাচ্ছ। শিক্ষার্থীরা এমন একটা নোটিশ প্রকাশ হয়েছে যে বিষয়গুলো তোমরা যদি না জানো, এমনও হতে পারে তোমাদের উপবৃত্তিতে একদম বন্ধ হয়ে যেতে পারে, তুমি নাও জানতে পারো। শিক্ষার্থীরা এই নোটিশে তোমাদেরকে উপবৃত্তি থেকে বাদ দেওয়ার ঘোষণা এসেছে। এই বিষয়গুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমাকে বাদও দেওয়া হতে পারে, তুমি নাও জানতে পারো শিক্ষার্থীরা। সুতরাং তোমাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি জরুরি। তোমরা যারা উপবৃত্তির টাকা পাও বা যারা উপবৃত্তির টাকা পাওনি, তোমাদের সবার জন্য এই বিষয়টা খুবই জরুরি। শিক্ষার্থীরা দেখো, উপবৃত্তি 2026 বাদ দেওয়ার ঘোষণা নিয়ে জানানো হয়েছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছে এবং যারা দ্বাদশ ও সমান পর্যায়ে রয়েছে, তোমাদের উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদেরকে যাদের শর্ত পূরণ হবে না তাদেরকে অযোগ্য বলে গণ্য হবে, আর অযোগ্য হলে তোমাদেরকে বাদ দেওয়া হবে। অর্থাৎ তোমাদের বলেছে যে তোমাদের স্ট্যাটাসটাকে পরিবর্তন করে নিষ্ক্রিয়করণ করা হবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু মূলত বাদ দেওয়া হবে যাদের শর্ত পূরণ হবে না। এই বিষয়টা জানিয়েছে শিক্ষার্থীরা। তো কি কি শর্ত পূরণ না হলে তোমাদেরকে বাদ দেওয়া হবে এই বিষয়টা তারা জানিয়েছে। তারা বলেছে যে তোমাদেরকে কি কি শর্ত পূরণ না হলে উপবৃত্তি লিস্ট থেকে বাদ দেওয়া হবে, সেটা হলো পরীক্ষায় যাদের 45% কম নাম্বার থাকবে তাদেরকে বাদ দেওয়া হবে, 75% কম ক্লাসে উপস্থিত থাকলে, অর্থাৎ তুমি যদি ক্লাসে 75% কম উপস্থিত থাকো সেক্ষেত্রে তোমাকে বাদ দেওয়া হবে, বিবাহিত হলে বাদ দেওয়া হবে, এবং অন্যান্য কোনো কারণ, অর্থাৎ তুমি যদি তোমার স্কুল বা কলেজে কোনো রকম কোনো অনিয়ম করে থাকো সেক্ষেত্রে সেরকম কোনো কারণ পাওয়া গেলে কিন্তু উপবৃত্তি প্রাপ্তি থেকে তোমাকে বাদ দিতে পারে শিক্ষার্থীরা। এই কারণগুলো তাদের এই নোটিশে খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে আরও জানিয়েছে যে তোমাদের উপবৃত্তি 2026 থেকে তোমাদের কবে বাদ দিবে। তারা বলেছে আগামী 5 এপ্রিলের মধ্যে তোমাদের যে সফটওয়্যারের মাধ্যমে উপবৃত্তির টাকাটা দেওয়া হয়, এইচএসপি বা এমআই সফটওয়্যার, এটার মাধ্যমে তারা এটাকে স্ট্যাটাসটাকে পরিবর্তন করে নিষ্ক্রিয় করতে হবে। অর্থাৎ তারা বলেছে যে তোমাদেরকে বাদ দেওয়া হবে যে 5 এপ্রিলের মধ্যে। এরকম যদি কোনো শর্তগুলো তারা যদি পেয়ে থাকে তাহলে তোমাদের বাদ দেওয়া হবে শিক্ষার্থীরা। এই সাথে তোমাদেরকে জানিয়ে দিই, একবার যাদেরকে নিষ্ক্রিয় করা হবে সেই শিক্ষার্থীকে পুনরায় আর সক্রিয় কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ তোমাদের যাদেরকে একবার এই উপবৃত্তি লিস্ট থেকে বাদ দেবে তারা কিন্তু আর কখনোই এই উপবৃত্তির সুযোগটা পাবে না। এই বিষয়টা নোটিশে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। সবার এই বিষয়টি জানা দরকার। আর তোমাদের করণীয় কি হবে এটা নিয়ে যাবতীয় আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী মাধ্যমে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের এডুবঙ্গকে ফলো করে রেখো। আর অবশ্যই এডুবঙ্গ ফেসবুক পেজেও তুমি যাবতীয় আপডেটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে ফলো করে রেখো। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।